নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, আমি ক্যান্সার সার্জন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো এফএনএসি বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, যেটা নিয়ে অলরেডি আমি আমার চ্যানেলে আগেও ভিডিও করেছি। সেটার উপর ভিত্তি করে কি ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট করা উচিত বা করা যায়? তো এর একটা সিম্পল এবং খুব সহজ উত্তর হলো না। আমাদের এখন যা তথ্য রয়েছে, আমরা যেভাবে এখন ব্রেস্ট ক্যান্সারটাকে দেখি, যে মলিকুলার প্যাটার্ন পর্যন্ত আমাদের কাছে যা ডেটা রয়েছে, যেভাবে প্রেসিশন অনকোলজি মানে ইন্ডিভিজুয়ালিস্টিক যে অ্যাপ্রোচ, তাতে যদি আমরা দেখি তাহলে তাতে এফএনএসির ভূমিকা কিন্তু নেই বললেই চলে। হ্যাঁ, এখন হয়তো অ্যাক্সিলারি লিম্ফ নোড বা বগলে যে গ্ল্যান্ড আছে তার থেকে আমাদের কখনো দরকার পড়তে পারে বিশেষ কারণে, যেখান থেকে ওটা ক্যান্সার কি ক্যান্সারাস নয়, তার জন্য এফএনএসি রোল থাকতে পারে। কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনোসিস এবং তার ট্রিটমেন্টের জন্য কোন নিডল বায়োপসি বা যেটাকে ট্রুকাট বায়োপসি বলে, তার কিন্তু ওটা একেবারেই একটা গুরুত্বপূর্ণ এবং একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন। কারণ ওই বায়োপসির উপর ডিপেন্ড করে টাইপ অফ ম্যালিগন্যান্সি এবং একই সাথে তার গ্রেড কত, এবং তার সঙ্গে সঙ্গে হরমোন রিসেপ্টর যেমন ইআরপিআর রিসেপ্টর স্ট্যাটাস, হার্টুনি রিসেপ্টর স্ট্যাটাস এবং Ki-67 মানে ওই ক্যান্সারটার মাইটোসিস মানে কত বিভাজন ক্ষমতা কিরকম, তার উপর একটা ভিত্তি করে কিন্তু আমরা ক্যান্সারটাকে মূলত 4 ভাগে ভাগ করি, যেটা হরমোন পজিটিভ, যেটা লুমিনাল এ বা লুমিনাল বি যাই হোক বলা হচ্ছে, এবং হরমোন ট্রিপল নেগেটিভ এবং HER2 পজিটিভ। এই 4 রকম ভাগে ভাগ করার পরেই কিন্তু আমরা ঠিক করি যে এই পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কিভাবে আমরা বিন্যস্ত করব, কিভাবে আমরা সাজাবো, যে কেমোথেরাপি আগে দেওয়া হবে কিনা, কেমোথেরাপি আগে দেওয়া হলে কি কেমোথেরাপি বা তার সঙ্গে কোনো টার্গেটেড থেরাপি লাগবে কিনা, এবং তার আগে আমরা পেশেন্ট কি চাইছে, ব্রেস্ট কনজারভেশন মানে ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করাটা কিন্তু এখন একটা প্র্যাকটিক্যালি পসিবল, এবং আমরা মূলত সেই দিকেই সবসময় চাই। এবং এখন পেশেন্টের নাম্বার কিন্তু বাড়ছে যেখানে আমরা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ব্রেস্ট বাঁচিয়ে বেশি অপারেশন করছি রাদার দেন পুরো ব্রেস্ট বাঁচতে পারবে বা ম্যাস্টেকটমি, সেটা কিন্তু আমরা করছি না, বা পেশেন্টরাও এসে বলছেন আমাদের কাছে। এটা একটা খুব ভালো সাইন যে আমরা ব্রেস্ট বাঁচিয়ে কি অপারেশন করা যাবে। তো অনেক ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করা যায়, যাদের ক্ষেত্রে হয়তো আগে কেমোথেরাপি অনেক সময় দরকার পড়তে পারে, কি দরকার পড়তে পারে সেটা নিয়ে অলরেডি আগে আমি বলেছি বা পরবর্তী ভিডিওতে আমি বলবো। কিন্তু যেটা এই ভিডিওর হাইলাইট বা এই ভিডিওর যেটা মূল প্রসঙ্গ, সেটা হলো এই কোর নিডল বায়োপসি বা ট্রুকাট বায়োপসি। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন, এবং এটা ছাড়া কিন্তু ট্রিটমেন্ট করা উচিত নয়। তার কারণ এই যে প্যারামিটার বা এই যে ইনভেস্টিগেশনের যে রিপোর্ট, তার অনেক কিছুর উপর ভিত্তি করে তার প্রগনোসিস, পেশেন্টের পরবর্তী ট্রিটমেন্ট এবং তার কিভাবে আমরা সাজাবো বা তার পরবর্তী আরো কোনো ট্রিটমেন্ট লাগবে কিনা, অনেক কিছু কিন্তু ইনফরমেশন আমরা ট্রিটমেন্ট শুরু করার আগেই কিন্তু সেগুলো আমরা জানতে পারি। সুতরাং এখনকার দিনে দাঁড়িয়ে ক্যান্সার হসপিটাল এবং যেখানে যেখানে ক্যান্সার ট্রিটমেন্ট হয়, ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট হয়, সেখানে কিন্তু এই কোর নিডল বায়োপসি ছাড়া ট্রিটমেন্ট করা হয় না, এবং কোর নিডল বায়োপসি রিপোর্ট ছাড়া ট্রিটমেন্ট করা উচিত নয়। এই কোর নিডল বায়োপসির মধ্যে এই হরমোন রিসেপ্টর, হার্ট রিসেপ্টর যেগুলো বললাম ওগুলো যেমন আছে, গ্রেড এবং কি ধরনের ক্যান্সার সেটাও রয়েছে। এবং এখনকার যে আমরা স্টেজিং সিস্টেম যে রয়েছে তার মধ্যে কিন্তু এগুলো ইনক্লুড করা হয়েছে, এবং তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের স্টেজও কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র এফএনএসির ভিত্তিতে চিকিৎসা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে করা ঠিক নয়। তো এটাই ছিল আজকের এই ভিডিওর একটা মেসেজ, যেটা আপনাদের মাথায় রাখতে হবে, এবং ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে কোর নিডল বায়োপসি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। নমস্কার।